এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে এসে মনে হলো যে এই জায়গাটা যদি আপনাদের মধ্যে শেয়ার না করি, এই সুন্দর আবহাওয়াটা, এই সুন্দর মাসটাকে যদি আপনাদের মধ্যে শেয়ার না করি, তাহলে মনে হবে যে আমি অনেক কিছু হারালাম। সেই জন্য আপনাদের সামনে এসেছি একটা সুন্দর ছোট্ট নদীর পাড়ে। আমরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে আমরা যে যা সময় এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মানেই মেঘে ঢাকা আকাশ, রিমঝিম বৃষ্টির সুর, আর সবুজ নতুন প্রাণ ফিরে পাওয়ার এক অপূর্ব উৎসব, যেখানে শ্রাবণের প্রতি ফোঁটা বৃষ্টির মাটি সোধা গন্ধে মিশে যায়, সেখানেই প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপ মেনে ধরে। শ্রাবণের ধারা শুধু ধরণীকে ভেজায় না, মানুষের বিষণ্ণ মনকেও এক নিবিড় প্রশান্তিতে ভরিয়ে তোলে। বৃষ্টি ভেজা সবুজ পাতা আর টিনের চালে ঝরে পড়া শ্রাবণের গান, এই তো আমাদের প্রকৃতির আসল সৌন্দর্য। সেই সৌন্দর্যের সামনে এসে এত মনে মানে উৎফুল্ল হচ্ছে যে উৎফুল্লটা আপনাদের মধ্যে শেয়ার করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম মাঠ ভরা বাংলার ধান ক্ষেত, আর সেই ধান ক্ষেতের যে অপূর্ব সৌন্দর্য, এই সবুজের যে সৌন্দর্য, সেটা সত্যি আমার মনকে তথা আমার মাধ্যম দিয়ে যারা এইটা দেখবেন হয়তো তাদেরও মন ভরে উঠবে। সেই জন্য এটা ছোট্ট শেয়ার। আমার সামনে শ্রাবণের এই সুন্দর বর্ষার পাককালে এই ছোট নদী যেটা বয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে এক প্রান্ত, যেটা শুধুমাত্র মানুষকে বা প্রকৃতিকে ভারসাম্য দেয় না, পাশাপাশি এই সুন্দর সবুজ ক্ষেতকে একটা প্রাণ এনে দেয়। এই অপূর্ব জায়গায় আমাদেরকে, আমার মন তো উৎফুল্ল হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে আমি তো সেটা আপনাদের কমেন্টের মধ্যে জানবো। তবুও আপনাদের বলি যে এত সুন্দর একটা জায়গা, যে জায়গাটা আমার মনের মধ্যে একটা দারুণ প্রশস্তি দিয়েছে। আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। আর অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা কেন প্রকৃতিকে নিয়ে এত ভিডিও করেন। কারণ আপনারা জানেন যে আমাদের মানব জীবনের প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা রন্ধ্র রন্ধ্র কিন্তু প্রকৃতির উপর আমরা নির্ভরশীল। একটাই কারণ, প্রকৃতির যেমন সবুজ আপনার চোখকে ভালো দেয়, তেমনি প্রকৃতি আপনার মনের মধ্যে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব কিছু ভুলিয়ে দেয়। আপনার মাইন্ডটাকে স্ট্রেস যে ফুল লাইফ, সেই লাইফ থেকে আপনি একটা সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্যতে এসে আপনি কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রশস্তি আনেন। এই জন্যই তো আমরা জানি যে আমাদের বাঙালি যারা মন, বাঙালি প্রাণ, বাঙালির হৃদয় সবসময় এই প্রকৃতিকে নিয়ে। আজকে আপনার দেখে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে পৃথিবীর যত তাবর তাবর প্রকৃতি নিয়ে বিশেষজ্ঞ, সব তার একটা বড় অংশ কিন্তু আমাদের এই বাঙালি। তো সেই বাংলার রক্ত, যেটা মানুষের মনকে শুধু প্রশস্তি কাজের মধ্য দিয়ে যেমন মানুষকে অনেক উন্নতি হতে হবে, তাই প্রকৃতির মধ্যে নিজের একটা স্ট্রেসফুল লাইফ বা জীবনটাকে সুন্দর মুক্ত জীবন করতে হবে। সেই জন্যই কিন্তু আমার আশা করি যদি আপনাদের খুব ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।